কল্যাণপুরে 91 নম্বর আয়োজনের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনার মধ্য দিয়ে 5 শতাধিক মৎস্য চাষের পাশে বিভিন্ন প্রকারের সাহায্য সহযোগিতা নিয়ে দাঁড়ালো মৎস্য দপ্তর। এই উপলক্ষে কল্যাণপুর ব্লক পঞ্চায়েত সমিতির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় বিধায়ক পিনাকি দাস চৌধুরী, ব্লক চেয়ারম্যান সোমেন গুপ, বিডিও হিমেন্দু বিকাশ পাল, মৎস্য দপ্তরের মহকুমা আধিকারিক শম্পা পাল, আত্মা কমিটির চেয়ারম্যান নিতাই বল প্রমুখ উপস্থিত ছিলেন। বর্তমান সময়ে রাজ্য সরকার বিভিন্নভাবে মৎস্য চাষী থেকে শুরু করে সমাজের প্রত্যেকটা অংশের আর্থসামাজিক ব্যবস্থার মান উন্নয়নে কাজ করে চলেছে। অতীতে কখনো কংগ্রেসের সরকার, কখনো কমিউনিস্টদের সরকার থাকলেও শুধুমাত্র রাজনীতি হতো। প্রকৃত অর্থে 2018 পর থেকে এ রাজ্যে রাজ্য সরকার সমস্ত অংশের আর্থসামাজিক ব্যবস্থার মান উন্নয়নে কাজ করে চলেছে। কল্যাণপুর ব্লকের পঞ্চায়েত সমিতির মিলনায়তনে মৎস্য দপ্তর আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপরে উল্লেখিত কথাগুলো বলছিলেন এলাকার বিধায়ক পিনাকি দাস চৌধুরী। এখানে উল্লেখ করা প্রয়োজন, পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আজ কল্যাণপুর ব্লক পঞ্চায়েত সমিতির হলে 563 জন মৎস্য চাষীর হাতে মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনার আওতায় বিগত বন্যাকালীন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ক্ষতিপূরণ হিসেবে 2880 টাকা করে তুলে দেওয়া হয়। এর পাশাপাশি নির্বাচিত 7 জন মৎস্য চাষীর হাতে আইসবক্স তুলে দেওয়া হয়। এছাড়াও 84 জন নির্বাচিত মৎস্য চাষীকে বিমার আওতায় আনার জন্য রেজিস্ট্রেশন পর্ব সম্পন্ন করা হয়। এখানে উল্লেখ করা প্রয়োজন, এই বিমা সম্পন্ন হয়ে গেলে মৎস্য চাষীরা কোনো কারণে ক্ষতির শিকার হলে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন। বিধায়ক পিনাকি দাস চৌধুরী নিজের আলোচনায় আজকের এই উদ্যোগের ব্যাপক প্রশংসা করার পাশাপাশি দাবি করেন, এই সময়ের মধ্যে সরকার প্রকৃত অর্থে মানুষকে বাঁচার রাস্তা দেখাচ্ছে। এছাড়াও পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সোমেন গুপ নিজের আলোচনার মধ্য দিয়ে আজকের এই আয়োজন আগামী দিনে প্রকৃত অর্থে মৎস্য চাষীদের মৎস্য চাষে উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেন। গোটা অনুষ্ঠান ঘিরে উপস্থিত সকলের মধ্যে দারুণ ইতিবাচক তৎপরতা পরিলক্ষিত হয়। চ্যানেল আরজি ব্যবস্থা করেছে এবং যারা সামাজিক ভাতা পেতেন এবং নতুনভাবে দেওয়া হয়েছে তাদের 2000 টাকা করা হয়েছে এবং সেই জায়গায় শুধু আমাদের সরকার বসে থাকেনি, সেখানটায় আজকে প্রায় 6 থেকে 7 বছর চলছে বিনামূল্যে রেশনের ব্যবস্থা করা হয়েছে। একটা মানুষ দাঁড়িয়ে বলতে পারবেন না যে সেখানটায় সরকার সেই কাজ করেনি। শুধু কি তাই, আজকে প্রত্যেকটা এলাকায় আজকে স্বাস্থ্য শিবির গড়ে উঠছে, স্বাস্থ্য উপস্বাস্থ্য কেন্দ্র গড়ে উঠছে, পঞ্চায়েত বাড়ি গড়ে উঠছে। আজকে বিগত দিন সেই ব্যবস্থাগুলো ছিল না। আজকে হাইওয়ে গড়ে উঠছে, আজকে ত্রিপুরা রাজ্যে 9টা হাইওয়ের কাজ চলছে, অথচ দেখবেন মানুষ সেই জায়গায় মানুষকে বিভ্রান্ত করার জন্য কমিউনিস্ট পার্টি বলবে রাস্তাঘাট ভালো নেই। আসলে বলুন তো, ওই কমিউনিস্টের নেতাকে জিজ্ঞাসা করতে চাই, আপনার বাড়িটা যখন কাজ শুরু করেন বাড়ির অবস্থাটা তখন ভালো থাকে? এটা স্বাভাবিক। একটা কাজ যখন শুরু হবে, এত বড় প্রজেক্ট, সেটা 2 থেকে 3 বছর সময় লাগে, তারপর আমরা সুফল পাবো। আমরা আগামী বছর থেকে আমাদের ধোয়াই রাস্তা দেখবেন কমপ্লিট হয়ে যাবে, কিন্তু ওই সময়টার মধ্যে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করে কমিউনিস্ট পার্টি। এই জায়গায় বলতে চাই, আপনারা সেখানটায় প্রতিবাদমুখী হতে হবে। আপনারা নিজে